আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওটা হচ্ছে এইচএসসি বুক লিস্টের উপরে একটা সাজেশন ভিডিও, যেটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো যেটা হয়, তোমরা যখন স্কুলে পড়েছো বা এসএসসি পরীক্ষা দিয়েছো, তখন হচ্ছে তোমাদের টেক্সট বুকগুলা বা মেইন বইগুলা হচ্ছে তোমাদের বোর্ড থেকে দেয়া হতো বা স্কুল থেকে দেয়া হতো। তো এই জন্য বই কোনটা কিনতে হবে এটা নিয়ে আসলে তোমাদের ভাবা লাগতো না। আর কলেজে উঠে যেটা হয় যে বোর্ড থেকে তোমাদেরকে বই দিবে না, কিন্তু বোর্ড থেকে কিছু অনুমোদিত বই আছে রাইটারদের, সেই বইগুলো তোমাদের কিনে নিতে হবে। আর অনেকে হয়তো এখন পর্যন্ত জানোও না যে কলেজে তোমার বিজ্ঞান বিভাগে পড়তে হলে তোমার কোন কোন বই আছে বা কয়টা সাবজেক্ট পড়তে হয়। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকে হচ্ছে টার্গেট থাকে যে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাব, আমি হচ্ছে মেডিকেলের দিকে যাব, আমি হচ্ছে ভার্সিটির দিকে যাব এইচএসসিটা শেষ করে। এইচএসসির জায়গাটা একটা ক্রুশাল জায়গা। এখানে হচ্ছে তোমার এইচএসসির পড়াশোনাও করতে হবে, দেন পরবর্তীতে কি টার্গেট থাকবে, তুমি কোন দিকে যাবা, এই স্টেজগুলো তোমাকে পার করতে হবে। এডমিশনের একটা স্টেজ আছে। তো এই প্রত্যেকটা জায়গায় তুমি যদি প্রথমেই একটা রং ডিসিশন নিয়ে নাও, কোনো কিছু না বুঝে কতগুলো বই কিনে আনলে দেখা যাচ্ছে তুমি মেডিকেলের দিকে যাবে, কিন্তু বই কিনলে একটা এমন রাইটারের যেটা থেকে মেডিকেলে সাধারণত কমন আসে না, বা মেডিকেলের কোচিং সেন্টারগুলোতে বা মেডিকেল টার্গেট করে যারা পড়ে তারা সচরাচর ওই বইটা পড়ে না। এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই সত্য, ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির ক্ষেত্রে। তো তোমার এই পুরা ডিসিশনটা, এই বই কেনার ডিসিশনটা শুরুতেই একটু ভালোভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন আমার এই ভিডিওটার সাথে অন্য অন্য ভিডিওগুলোর পার্থক্য হবে কি, অন্য অন্য ভিডিওগুলোতে হয়তো তোমাদের একটা লিস্ট দিয়ে দেবে যে তুমি হচ্ছে এই বইটা কিনবে, এই রাইটারের বই কিনতেই হবে তোমাকে। আর আমি তোমাদেরকে একদম যে ফ্লোটা, তোমার প্রথমত এইচএসসির স্টেপটা, তারপর এডমিশনের স্টেপটা, এই দুই স্টেপকে মাথায় রেখে আমি এবং আরেকটা ব্যাপার হচ্ছে কলেজের পরীক্ষাগুলো আছে, তারপরে এইচএসসি পরীক্ষা আছে, মেইন পরীক্ষা। তো এই সবগুলো বিষয়কে মাথায় রেখে তোমাদেরকে এই ভিডিওতে সাজেশন দিব প্রত্যেকটা বইয়ের ব্যাপারে। তো আরেকটা ব্যাপার হচ্ছে কি, দেখা যাচ্ছে যে অনেকেই বই কিনে আনবে কারি কারি, দেখা যাচ্ছে ওর 2-3 বস্তা বই হয়ে গিয়েছে, কিন্তু আসলে ওই বইগুলো কিন্তু ওর কাজে লাগে না সবগুলো। আর তোমার যত কম বই থাকবে, যত সিলেক্টিভ ওয়েতে তুমি আগাতে পারবা বই কেনার ব্যাপারে, তাহলে তোমার মাথার মধ্যে অতটা প্রেশার কম পড়বে। তো পুরো ফ্লোটা তোমার এইচএসসির যে 2 বছরের লাইফটা বা এডমিশনের লাইফটা, এখানে তুমি কি কি বই পড়বে বা কিভাবে আগানো উচিত, সেই সব কিছু নিয়েই এই ভিডিওতে কথা বলবো, বইয়ের লিস্টের সাজেশনের পাশাপাশি। তো এই জন্য এই ভিডিওটা একটু ডিফারেন্ট, আর ভিডিওটা একটু লং হবে, আগেই বলে নিচ্ছি। তো তুমি যদি ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখতে পারো, তাহলে এই বুক লিস্ট নিয়ে তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে যে তোমার কোন বই কেনা উচিত, আর অন্য কোনো ভিডিও দেখার দরকার হবে না। তো চলো এই ভিডিওটা শুরু করি। এখন তোমাদের প্রথমত জানতে হবে যে বিজ্ঞান বিভাগে তুমি কোন বইগুলো পড়বে বা কয়টা সাবজেক্ট আছে। যেমন স্কুল লাইফে তোমার কিন্তু বাংলাদেশি বিশ্ব পরিচয় ছিল সায়েন্সে পড়ার জন্য, সরি, তো তোমার কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা পড়া লাগতো সায়েন্সে পড়ার জন্য। দেন ইসলাম শিক্ষা, তারপর কি শারীরিক শিক্ষা, এই বইগুলো কি তোমার আর পড়তে হবে? এই বইগুলো কিন্তু পড়তে হবে না। তোমার টোটাল সাবজেক্ট আছে কয়টা দেখো তো। ইন্টারমিডিয়েট লাইফে তোমার হচ্ছে ওইদিকে 4টা আর হচ্ছে 3টা। আমি বলেছি কি তুমি বুঝতে পারোনি, তো আমি দেখাই দিচ্ছি তোমাকে। যে প্রথমত তোমার বুক কি কি আছে দেখো। 1 নাম্বার যে বইটা পড়তে হবে তোমার, সেটা হচ্ছে হায়ার ম্যাথ। হায়ার ম্যাথ, এটার আবার 2টা পেপার থাকবে, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে সেকেন্ড। তারপর আসো 2 নম্বরে হচ্ছে তোমার পড়তে হবে ফিজিক্স। বাংলা পড়তে হবে, এটারও তোমার 2টা পার্ট থাকবে। তারপরে ইংলিশ পড়তে হবে, এটারও 2টা পার্ট থাকবে। আর একটা পার্টের জন্য তোমার আইসিটি থাকবে। তো এই কয়টা বই হলো টোটাল? এখানে হয়েছে 4টা, এখানে হয়েছে 3টা। তো টোটাল হচ্ছে তোমার 7টা। বাট এগুলোর আবার প্রত্যেকটা 2 পেপার করে আছে। তো 2 পেপারের পরীক্ষাগুলোও আলাদা আলাদা হবে। তোমার দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েটে যখন তুমি পরীক্ষা দিবে, তখন হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার আলাদা হবে, ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য আলাদা পরীক্ষা হবে। তো আবার বাংলা ফার্স্টের জন্য আলাদা পরীক্ষা, ইংরেজি ফার্স্টের জন্য আলাদা পরীক্ষা। শুধু আইসিটি আছে, যেটা হচ্ছে 1 পেপার। তো বই কয়টা তুমি কি দেখতে পেয়েছো? তো মোটামুটি অনেক বই কিন্তু, বাট 4টা হচ্ছে তোমার সায়েন্সের গ্রুপের এবং 3টা হচ্ছে তোমার
সবাই যেগুলো পড়ে কমন বই এগুলো পড়তে হবে। তো এখন আমি দেখো এখানে তোমাদের বুকের পাশাপাশি তুমি এইচএসসি প্লাস ভার্সিটির যে প্রিপারেশনটা নিবে সেটা কোন বইগুলো দিয়ে নেওয়া উচিত, তারপর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোন বইগুলো দিয়ে নেওয়া উচিত, এবং মেডিকেলের জন্য কোন বইগুলো কেনা উচিত। তো এই তিনটা আমি সেকশন করে রেখেছি, কলাম করে রেখেছি। এখন আমি এগুলোর জন্য তোমার বইয়ের সাজেশন দিব। আমি হচ্ছে আপাতত এই পার্টটা মুছে নিচ্ছি, এখানে এটার দরকার নেই আপাতত। আমরা এটা নিয়ে হচ্ছে লাস্টের দিকে কথা বলবো। তো দেখো, প্রথমত হায়ার ম্যাথ। এখন হায়ার ম্যাথ কাদের বেশি দরকার বলো তো? প্রথমত তোমাকে তো এইচএসসিটা পাস করতে হবে। এখন এইচএসসিতে ভালো মার্কস নিয়ে পাস করার জন্য তুমি হায়ার ম্যাথের বাজারে যতগুলো বই আছে সবগুলো থেকে যে কোনো একটা কিনলেই কিন্তু হয়ে যাবে এনাফ। বাট জনপ্রিয় যে বইগুলো এগুলোর মধ্যে দিয়েই হচ্ছে সবাই ডিসাইড করে কলেজগুলোতে এগুলোই হচ্ছে পড়ায়। যেমন ধরো, আমি যদি ভার্সিটি আর এইচএসসি পাস করতে চাই, তাহলে বা এইচএসসিতে ভালো রেজাল্ট করে আর কি ভার্সিটিতে চান্স পেতে চাই, ঢাবি অথবা জাবি এরকম ভালো ভালো ভার্সিটিতে, তাহলে তোমাকে হায়ার ম্যাথের জন্য কি করতে হবে, একটা বই সিলেক্ট করতে হবে যেটার মধ্যে সুন্দর করে গুছানো ম্যাথ আছে, বেশি হার্ড লেভেলের ম্যাথ নেই, বাট তোমার এইচএসসির জন্য যতটুকু দরকার ততটুকু আছে। এরকম সুন্দর বই যদি তুমি বলো, তাহলে বাজারে এরকম বই আছে তোমার রূপন্তী প্রকাশনী, রূপন্তী পাবলিকেশন, অথবা এইটার পাশাপাশি দেখবা অনেক অনেক কলেজে তোমাকে অক্ষরপত্র পড়ায়। আমি এখানে লিখে দিলাম অক্ষরপত্র। তো এইটা হচ্ছে এইচএসসি এবং ভার্সিটির জন্য সবচেয়ে বেস্ট সিলেকশন হবে তুমি যদি রূপন্তীর বই কেনো অথবা অক্ষরপত্র। এখন তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে ভেবে থাকো, বা ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েট, কুয়েট, রুয়েট, বুটেক্স এগুলোতে পড়বে, তাহলে তোমাকে ম্যাথের ক্ষেত্রে একটু কঠিন ম্যাথের দিকে যেতে হবে। এখন এইখানেও কথা আছে, এখানে কথাটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় তোমার 3 পেপারের হয় না পরীক্ষাটা, 3 বা 4 পেপারের, কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকবেই, সাথে ইংরেজি থাকতে পারে। তো এখন ওইখানে দেখা যাচ্ছে যে তুমি এক পেপারে এত এত হার্ড করতে গিয়ে অন্যগুলোয় সুযোগ পাচ্ছ না, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম। তো তুমি যদি এই বইও ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সামনে নিবে এরকম টার্গেট থাকে, তারপরে এই বইগুলো পড়ো, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তুমি এই বইগুলোকে ভালোভাবে পড়তে পারো। কিন্তু অনেকে থাকে কি, আমি হচ্ছে আরও বেশি হার্ড ম্যাথ চাই, তাহলে যেটা করতে পারো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, আমিও এই বইটা পড়েছিলাম। আচ্ছা, এই কলমের কালিটা কি শেষ? আমিও এই বইটাই পড়েছিলাম তোমার, এটা হচ্ছে কেতাব স্যারের বই, কেতাব স্যার। এখন এই কিতাব স্যারের বই হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় সাধারণত তারা পড়ে থাকে। এছাড়া তুমি এই বইগুলো কিন্তু এখানে পড়তে পারো। আমি মনে করি যে আমি যদি এই বইটা ভালোভাবে শেষ করতাম, তাহলে হচ্ছে আমার জন্য আরও বেশি ভালো হতো, কারণ কিতাব স্যারের বইয়ে অনেক কঠিন কঠিন ম্যাথ আছে। এক চ্যাপ্টার নিয়ে যদি তুমি অনেকক্ষণ বসে থাকো, এটাও কিন্তু একটা খারাপ ব্যাপার। আর মেডিকেলে যারা পড়বে তাদের জন্য, এই যে তোমার মেডিকেল প্রিপারেশন যারা নেবে অ্যাকচুয়ালি, তাদের জন্য তোমার হায়ার ম্যাথ অতটা ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে এরা হায়ার ম্যাথ 4 সাবজেক্ট নিবে তোমরা, এবং হায়ার ম্যাথের সবচেয়ে সহজ যে বইটা সেটা পড়ে তুমি হচ্ছে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করবে। ইন্টারমিডিয়েটের জন্য কিন্তু যে কোনো বই প্রযোজ্য তোমার। এক্ষেত্রে তুমি হচ্ছে রূপন্তী প্রকাশনী, যেটা আমি পড়ালাম, রূপন্তী, অথবা তুমি হচ্ছে অক্ষরপত্র, অক্ষরপত্র এই বইগুলো পড়তে পারো। এখানে কিন্তু তোমার ভুলেও কেতাবউদ্দিন স্যারের বই কেনার দরকার নেই, বুঝতে পেরেছো? তো এই যে এটা হচ্ছে তোমার ম্যাথের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুইটার জন্যই সাজেশন। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফিজিক্সের জন্য দেখব। দেখো, ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের ক্ষেত্রে বাজারে অনেক জনপ্রিয় বই আছে, তোমাদের কলেজগুলো থেকে সাজেশন দিবে। তো সবচেয়ে জনপ্রিয় যে বই দুইটা, সেটা হচ্ছে একটা শাহজাহান তপন স্যারের বই, ডক্টর শাহজাহান তপন স্যারের বই। তুমি হচ্ছে দোকানগুলোতে গিয়ে, লাইব্রেরিতে গিয়ে এই নাম ধরে ধরে বলবে রাইটারের। তো দেখা যাচ্ছে শাহজাহান তপন স্যারের বইটা হচ্ছে অনেক বেশি ফেমাস, তপন স্যার। এখন এইটা হচ্ছে এইচএসসি প্লাস ভার্সিটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তুমি চাইলে অন্য বইও পড়তে পারো, অক্ষরপত্রের বই আছে যেটা আরেকটু কঠিন, হয়তো এই শাহজাহান তপন স্যারের বইটার থিওরিটা খুব ভালো, মানে তুমি নিজে পড়ে পড়ে বুঝতে পারবে, সুন্দর করে ম্যাথগুলো দেওয়া আছে সেকশন অনুযায়ী। এক একটা তোমার ধরো একটা চ্যাপ্টারে 7টা টপিক, 7টা টপিকের উপরে ওই টপিকের থিওরি আছে, আবার ওই টপিকটা সেকশন করে করে ম্যাথ আছে, এমসিকিউ আছে, আবার আরেকটু কঠিন প্রশ্ন আছে। তো এইটা হচ্ছে ডক্টর শাহজাহান তপন স্যারের বৈশিষ্ট্য।
এখন এইটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও পড়া হয়, এটা সেম। আমি এখানে এটাও সেম, ডক্টর শাহজাহান তপন। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার মেডিকেলের জন্য এই জায়গাটায় কিন্তু বই বেশি গুরুত্বপূর্ণ। ওই মেডিকেলের ক্ষেত্রে বই সিলেকশনটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এদের হচ্ছে তোমার এমসিকিউ সিস্টেমে পরীক্ষা হবে। তো এমসিকিউ সিস্টেমে পরীক্ষা হলে বই রিডিং পড়তে হয়। আর ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমার বই ডিপেন্ডেন্ট না অতটা, কারণ ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেবে তারা কনসেপ্ট বুঝবে, ম্যাথ করবে। তুমি দুনিয়ার যেখান থেকে ম্যাথ পাও সেখান থেকেই হচ্ছে করতে পারো। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো এখন এবং ভার্সিটির ক্ষেত্রেও বইটা একটু গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এখানেও এমসিকিউতে পরীক্ষা হয়, বই থেকে ডিরেক্ট এমসিকিউ দিতে পারে। আচ্ছা, মেডিকেলের জন্য এখানে ইসাক স্যারের বই হচ্ছে বেশি জনপ্রিয়। আচ্ছা, আমাদের এর পরবর্তী বই হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড দেন হচ্ছে বায়োলজি। তো এই দুইটা বইয়ের আমি আগেই লিখে রেখেছি একটু টাইম বাঁচানোর জন্য। তো দেখো, আমি এখানে যে বইগুলোর লিস্ট তোমাদেরকে বলেছি প্রত্যেকটা বইয়ের কিন্তু পার্ট দুইটা থাকবে, একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার, আলাদা আলাদা দুইটা বই হবে, এটা মাথায় রেখো। আর এই সাজেশন মানে আমি যেখানে একটা লিখেছি ধরো রূপন্তী অথবা অক্ষরপত্র, তার মানে হচ্ছে তুমি ফার্স্ট পেপারও রূপন্তী অথবা অক্ষরপত্র কিনবা, সেকেন্ড পেপারও রূপন্তী অথবা অক্ষরপত্র কিনবা, যে কোনো একটা। আর এখানে যেটা লিখেছি যে এইচএসসি প্লাস ভার্সিটি, তার মানে কি যারা এই লিস্ট পড়বে তারা কি এইচএসসি পরীক্ষা ভালো করবে না? অবভিয়াসলি করবে। আমি এইচএসসি বলতে বোঝাচ্ছি এইচএসসির স্টেপটা একটু সহজ, এর চেয়ে যদি আরেকটু কঠিনের দিকে যেতে চাই, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন পরবর্তীতে যারা নিবে তারা হচ্ছে এই বইগুলো শুরু থেকে সিলেক্ট করলে তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের আর একটু ভালো কভার হবে, বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নেওয়া পরবর্তীতে গিয়ে ইজি হবে। আর এরপর মেডিকেলের ক্ষেত্রেও সেম কথা। এখন দেখো, আমি কেমিস্ট্রির যে লিস্টটা দিয়েছি এখানে ভার্সিটির প্রিপারেশন পরবর্তীতে গিয়ে যারা নিবে অথবা এইচএসসি টার্গেট করে পড়াশোনা করতেছে তারা হচ্ছে অক্ষরপত্র অথবা হাজারি স্যারের বই পড়বে। তোমার এই হাজারিনাগ স্যারের বইটা হচ্ছে অনেক বিখ্যাত এইচএসসির কেমিস্ট্রিতে। তো এই যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও দেখো, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও হচ্ছে তোমার হাজারিনাগ স্যারের বই আমি লিখেছি। এই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই হাজারিনাগ কিনতে পারো। মেডিকেলের ক্ষেত্রে এখানে হাজারিনাগ স্যারের বইটা কেনা মাস্ট, মানে এইটাই হচ্ছে দেখবা ম্যাক্সিমাম যারা মেডিকেল প্রিপারেশন নেয় তারা হাজারিনাগ স্যারের বইটা দাগিয়ে দাগিয়ে পড়ে। তো এখানে ওই যেমন ইসাক স্যারের বইটা মেডিকেলের জন্য খুব গুরুত্বপূর্ণ, হচ্ছে বই দাগিয়ে দাগিয়ে পড়ে, ওইখান থেকে এমসিকিউ চলে আসে। তো এরপর আর একটা বাকি, সেটা হচ্ছে বায়োলজির তোমরা হচ্ছে যাদের এইচএসসি প্লাস ভার্সিটি টার্গেট তারা এই বইগুলোও কিনতে পারো, অথবা এই বইটাও কিনতে পারো, অক্ষরপত্রের বই দুইটা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। আর যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাদের বায়োলজি নিয়ে এত টেনশন করার কিছু নেই। বায়োলজি তুমি ফোর্থ সাবজেক্ট নিবে, এটা মাথায় রেখো। যখন কলেজে ভর্তি হতে যাবে ফোর্থ সাবজেক্ট সিলেকশন করতে বলবে, তখন তুমি হচ্ছে বায়োলজিকে ফোর্থ সাবজেক্ট সিলেক্ট করবে। আর যারা মেডিকেলের জন্য পরবর্তীতে টার্গেট নিয়ে পড়াশোনা করতেছো তোমরা হচ্ছে এই যে তোমার হায়ার ম্যাথকে ফোর্থ সাবজেক্ট রাখবে। তাহলে তোমার সুবিধাটা হবে কি, তুমি হায়ার ম্যাথকে ফোর্থ সাবজেক্ট রাখলে হায়ার ম্যাথে একটু কম গুরুত্ব দিলেও সমস্যা হবে না। আর অনেকে হয়তো ভাবতেছো যে এডমিশনের ক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট মেইন সাবজেক্ট নিয়ে কোনো ঝামেলা হয় কি না। এই যে আমি বললাম যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে তারা বায়োলজিকে ফোর্থ সাবজেক্ট নিবে, আর যারা মেডিকেল প্রিপারেশন নিবে তারা হায়ার ম্যাথকে ফোর্থ সাবজেক্ট নিবে। এই সিদ্ধান্ত যদি তুমি মেনে চলো তাহলে কোথাও কোনো সমস্যা হবে না এই ফোর্থ সাবজেক্ট নিয়ে, আর নয়তো পরবর্তীতে কিন্তু ঝামেলায় পড়তে পারো। আর ফোর্থ সাবজেক্ট নিয়ে তোমরা যদি ভিডিও চাও আমি ফোর্থ সাবজেক্ট নিয়ে বিস্তারিত ভিডিও দিতে পারবো, সমস্যা নেই। এখন তোমার ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেবে তাহলে তারা বায়োলজিটা একটু কম এফোর্ট দিয়ে পড়ার ট্রাই করবে, জাস্ট A+ তুলতে পারো এরকম করে পড়াশোনাটা করবা। তোমরা হচ্ছে ফার্স্ট পেপার আবুল হোসেন স্যার অ্যান্ড সেকেন্ড পেপার গাজী আজমল স্যারের বই কিনতে পারো। এই ভার্সিটির ক্ষেত্রেও দেখবা যে এই বই দুইটাই বিখ্যাত, এগুলোই কিনে। এখান থেকে তোমার হচ্ছে কি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তারা সব পড়বে না, লাইন বাই লাইন পড়বে না। এরা হচ্ছে তোমার যে টিচারের কাছে পড়বে ধরো, বা যেখানে অনলাইনে ক্লাস দেখবে ওই লেকচার শিট পড়বে, তারপরে এই বই থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো পড়বে, আর হচ্ছে সিকিউ এমসিকিউ সলভ করবে, ওইটা হবে তার টার্গেট। আর এখানে মেডিকেল যারা প্রিপারেশন নেবে তাদের জন্য আবুল হোসেন স্যার অ্যান্ড গাজী আজমল স্যারের বই
এই দুইটা কেনা কিন্তু একদম মাস্ট। দেখবা যে তুমি যখন কোনো টিউশন পড়তে যাবে বা তোমার কলেজের স্যারও এই দুইটাকেই সাজেস্ট করবে। আর অনেকে আবার এখানে মেডিকেলের জন্য বায়োলজির অনেক অনেক রকম বই পড়ে, তো ওইগুলো নিয়ে হচ্ছে পরবর্তীতে কথা বলা যাবে। আমি হচ্ছে আপাতত শুধুমাত্র মেইন বই নিয়ে কথা বলতেছি। এই বইগুলো কিন্তু তোমাদের মেইন বই, যেটা তোমাদের এসএসসিতে বোর্ড থেকে দিত। গ্রুপের বইগুলো নিয়ে কথা বলা শেষ। এবার হচ্ছে আর যে বাকি তিনটা বই, বাংলা, ইংরেজি অ্যান্ড আইসিটি, এগুলোর আবার বাংলার 2 পার্ট এবং ইংরেজির হচ্ছে 2 পার্ট, আর আইসিটি হচ্ছে 1 পার্ট। তো এই বইগুলো নিয়ে এখন একটু কথা বলবো। তো দেখো, এই বইগুলোর আমি একই সাথে হচ্ছে তোমার কিভাবে পড়তে হবে ইন্টারমিডিয়েটে, কি কি সহকারী বই, যে মেইন বইয়ের পাশাপাশি গাইড বই পড়তে হয়, অনেকে জানো। তো এগুলো সহ শেষ করে দিব। পরবর্তীতে আমাদের যে আর বাকি বইগুলো যে 4টা ছিল, ওই 4টার তো আমি শুধুমাত্র মেইন বই নিয়ে কথা বলেছি। তো ওই 4টার সাথে আরও মেইন বইয়ের পাশাপাশি কি পড়তে হবে, পরবর্তী ফ্লোটা কেমন হবে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো দেখো, এখানে আমি লিখে রেখেছি যে বাংলার জন্য 2টা পার্ট, একটা হচ্ছে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। তো তুমি ফার্স্ট পেপারের জন্য কি করবে, বোর্ড বই আছে একটা, মেইন বোর্ড বই। তো এই বাংলা বইটা কিনবে, মেইন বুকটা, যেটা হচ্ছে বোর্ড থেকে দিবে। তো এইটা হচ্ছে তুমি লাইব্রেরিতে গিয়ে বলতে হবে যেটা বোর্ড বুকই দিবেন আপনি আমাকে, আর নয়তো কিন্তু অনেকে বিভিন্ন রাইটারের বই দিয়ে দেয়, ওইটা কিন্তু হবে না। আর তোমার কি করতে হবে, পাশাপাশি এখানে বোর্ড বুক আবার 2টা হবে, একটা হচ্ছে বাংলার যে মেইন মোটা বইটা থাকবে, আর একটা হয়তো সহপাঠ থাকবে, 2টা থাকতে পারে। তো এখন আরেকটা হচ্ছে তোমার সেকেন্ড পেপার। এখন সেকেন্ড পেপারের জন্য অনেকে কি করে জানো, মোটা কোনো রাইটারের ব্যাকরণ বই কিনে নিয়ে আসে। তো ওইটার আর দরকার নেই, তুমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তোমার এগুলোতে অনেক কম সময় দিতে পারবে। এগুলোতে তোমার স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে আগাতে হবে, যেন তুমি জাস্ট এগুলোতে কি করবে, A+, 90, 90+ এরকম তুলতে পারো। তোমার একদম 100-এ 100 পাওয়া লাগবে, এরকম টার্গেট এইগুলোতে রাখা যাবে না। তোমার এইখানে অনেক বেশি সময় যাবে। আমি আগেই বলে নিচ্ছি যে সায়েন্সের স্টুডেন্টদের কিন্তু গ্রুপ সাবজেক্টগুলোতে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তো দেখো, বাংলাতে কি, তাহলে তুমি সেকেন্ড পেপারে উদ্ভাসের একটা কোশ্চেন ব্যাংক আছে, সেটা হচ্ছে এইচএসসি মডেল টেস্টের কোশ্চেন ব্যাংক। এটা কিসের কোশ্চেন ব্যাংক, এইচএসসি, এইচএসসি মডেল টেস্ট, এমটি। এই যে মডেল টেস্টের কোশ্চেন ব্যাংক, এটা তোমাকে নতুন হয়তো বিক্রি করবে না তোমার কাছে। তো যেহেতু তুমি কত ব্যাচ, তুমি হবে এখন 26 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো হয়তো, তাহলে 27, 28 ব্যাচ বা 29 ব্যাচ এরকম হবে। তো তোমরা কি করবে, তোমরা হচ্ছে এর আগে যারা মডেল টেস্ট দিয়েছে তাদের মডেল টেস্টের বুক তুমি পুরাতন বইয়ের মার্কেট থেকে এটা কালেক্ট করবে, ঠিক আছে? তো এখান থেকেই তোমার সেকেন্ড পেপারের প্রিপারেশনটা হয়ে যাবে। খুব পাতলা বই, কয়েকটা টপিক আছে, ওইখান থেকেই হয়ে যাবে। আর ইংরেজির জন্য 2 পার্ট, মেইন বুক কিনতে হবে, বোর্ড বুক আমি বলে দিচ্ছি, এই মেইন বুকটা কিন্তু বোর্ড বুক, এগুলো কিন্তু অন্য রাইটার লিখে নাই। আর এইটা কিনতে হবে, সাথে তুমি হচ্ছে রফিক স্যার নামে একজন স্যার আছে, ইউটিউবে ইংলিশ মজা লিখে সার্চ দিলে পেয়ে যাবা। তো ওই ওনার চ্যানেলে উনি একটা বই লিখেছে, সেটা হচ্ছে শিওর 60, মানে 60 মার্কস শিওর পাওয়ার যায় ওই বইটা পড়লে আর কি, এরকম। তো ওই বইটা খুবই পাতলা একটা বই। তো ওই বইটার মধ্যে ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারের জন্য শিওর 60 আছে। এই দুইটা তুমি যদি কিনো তাহলে ইংরেজির প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে পারবে। অ্যান্ড ওই বই অনুযায়ী ওনার চ্যানেলে আবার লেকচার দেওয়া আছে, যে তোমার এই বই ধরে ধরে লেকচার দেওয়া আছে টপিক অনুযায়ী। তো তুমি হচ্ছে সেকেন্ড পেপারের জন্য এই শিওর 60 কিনতে পারো। তোমার এখানেও হচ্ছে মোটা ব্যাকরণ বই, যেটা গ্রামার বই, কেনার দরকার নেই আপাতত। তো তুমি ইংরেজি ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের প্রিপারেশনটা এই 2টা বই থেকে নিতে পারো। এখানে অবশ্যই তোমার মেইন বই কিনতে হবে। আর আইসিটির ক্ষেত্রেও তোমার মেইন বুকটা দরকার, এটাও বোর্ড থেকে দিবে একটা বই, ওই বইটা। আর উদ্ভাসের মানে উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংকটা আছে মডেল টেস্টের, এইচএসসি মডেল টেস্টের, সেটা তুমি পুরাতন বইয়ের মার্কেট থেকে নিতে পারো, অথবা এখানে একটা টেস্ট পেপার নিতে পারো। এই যে, তাহলে এই হচ্ছে তোমার বাংলা, ইংলিশ আর আইসিটির প্রিপারেশন। আচ্ছা, বাংলা, ইংলিশ, আইসিটি নিয়ে তোমরা যদি আরও বিস্তারিত ভিডিও চাও, যেমন আমি আইসিটির উপরে একটা ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে গেলে পাবে যে আমি আইসিটিতে, তো আমি সায়েন্সের স্টুডেন্ট, অবভিয়াসলি অতটা ইফোর্ট দিইনি। তো কম ইফোর্ট দিয়ে কিভাবে কম পড়াশোনা করে সিলেক্টিভ ওয়েতে স্ট্র্যাটেজিক্যালি আমি 90 মার্কস পেয়েছিলাম, তো সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছি, এটা দেখতে পারো। আর তোমরা যদি চাও বাংলা, ইংলিশ, আইসিটি সায়েন্সের স্টুডেন্টদের কীভাবে পড়া উচিত, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব। আপাতত বইয়ের সাজেশনগুলো এগুলো থাকবে। তুমি যদি শিওর 60 এখন না কিনতে পারো, তুমি আগে কি করবে, মেইন বুকটা কিনবে, আর সেকেন্ড পেপারের জন্য শিওর 60 কিনে ভিডিও দেখা শুরু করবে, অথবা শিওর 60 না কিনেই স্যারের ভিডিও পেয়ে যাবে, ওইগুলো দেখতে পারো, টপিক ধরে ধরে সার্চ দিবে সিলেবাস অনুযায়ী।
তারপর হচ্ছে কি তোমার আইসিটির কথা তো বললামই। তো এই গেল বাংলা ইংলিশ আইসিটির প্রিপারেশন। এখন দেখো তোমার এইখানে যে বইগুলো লিখেছিলাম, তাহলে এগুলোর জন্য কি মেইন বুক, এইগুলো কিন্তু লেখকগুলো আলাদা, বাট এইগুলো হচ্ছে তোমার মেইন বুক। তো এই মেইন বুক বাদে কি তাহলে তুমি আর কোনো সহায়ক বই পড়বে না, গাইড পড়বে না? এক কথায় উত্তর হচ্ছে গাইড কেনার কোনো দরকার নেই। তুমি মেইন বুক কিনবে, মেইন বুকের সাথে সাথে ম্যাথের ক্ষেত্রে তোমার সলিউশন দরকার। এখন এগুলো তুমি অনলাইনে যদি সার্চ দাও দেখবা সলিউশন পেয়ে যাবা। তো এখান থেকে সলিউশন দেখতে পারবা ম্যাথের ক্ষেত্রে। তোমার এই যে সলিউশন কেন দরকার হয় না, কারণ হচ্ছে সলিউশন দেখে কেউ ম্যাথ শিখে না। তুমি কি করবা, ধরো একটা টিচারের কাছে তুমি পড়ো, অনলাইন অথবা অফলাইন, তার কি করবা, তুমি তার লেকচার শিট পড়বা, লেকচার শিট বা নোট বা পিডিএফ যেটাই বলো, এটার পাশাপাশি তোমাকে মেইন বুক থেকে সে হোমওয়ার্ক দিবে, সেই হোমওয়ার্কগুলো করবে কোথা থেকে, মেইন বুক থেকে, যে যে বই আমি তোমাদেরকে কিনতে বলেছি, মেইন বুক। এখন এটার আটকে গেলে কিভাবে দেখবে, ওই যে অনলাইনে তুমি সার্চ দিবে, সলিউশন লিখে ওইখানে পেয়ে যাবে। আর তুমি তাহলে সিকিউ আর এমসিকিউ থেকে প্র্যাকটিস করবে, সেটার জন্য ওই যে আমি বলেছি যে উদ্ভাসের মডেল টেস্টের কোশ্চেন ব্যাংক, তাহলে সিকিউ এমসিকিউ থেকে উদ্ভাসের মডেল টেস্টের কোশ্চেন ব্যাংক, অথবা এখানে তুমি একটা টেস্ট পেপার নিতে পারো, যে কোনো টেস্ট পেপার নিবে, গাইড নিবে না কিন্তু টেস্ট পেপার নিবে, ওইখান থেকে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করবে। আর ফিজিক্সের ক্ষেত্রে, তাহলে ফিজিক্সের ক্ষেত্রেও তুমি কি করবে, সেম লেকচার শিট, আমি এখানে এলএস লিখে দিই, লেকচার শিট। তারপর কি করবে, এইখান থেকে লেকচার শিট করার পরে তুমি মেইন বুকে চলে যাবা। কোথায় চলে যাবা, মেইন বুক। মেইন বুকটা পড়বে, মেইন বুকের যে তোমার অনুশীলনীতে এমসিকিউ ম্যাথ আছে, এই ম্যাথগুলো করবে, ম্যাথ করবে, এমসিকিউ করবে মেইন বুকের। তারপর আবারও একটা তুমি এই যে টেস্ট পেপার অথবা উদ্ভাসের মডেল টেস্টের কোশ্চেন ব্যাংক দিয়ে তুমি হচ্ছে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করবে। আর কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম, একদম এই দুইটার মতো। আর বায়োলজির ক্ষেত্রেও সেম। বুঝতে পেরেছো? তো ওইগুলো তাহলে কি কি লাগতেছে তোমার, একটা টেস্ট পেপার কেনা লাগছে সাথে সাথে, এবং তুমি হচ্ছে কোথাও যদি টিউশন পড়ো অথবা ইউটিউবে লেকচার দেখো অথবা কোর্স করো কোনো পেইড, সেই কোর্সের লেকচার শিট। তো এভাবে করে করে তুমি যখন এইচএসসি লাস্টের দিকে যাবে সেকেন্ড ইয়ারে, তখন উদ্ভাসে মডেল টেস্ট দিতে পারো, সচরাচর দেয় অনেকেই। তো ওইখানে মডেল টেস্ট দিলে ওরা কোশ্চেন ব্যাংক দিবে, তখন হচ্ছে তুমি ওই রিসেন্ট কোশ্চেন ব্যাংকগুলো তখন সলভ করে ফেলবে। আগেরগুলো তো করাই থাকবে তোমার, তো ওই কোশ্চেন ব্যাংক থেকে রিসেন্ট কোশ্চেনগুলো সলভ করবে এইচএসসির। এভাবে তো তোমার এইচএসসি পার হয়ে যাবে। তারপর তুমি এডমিশনে কি হবে, এডমিশনে গেলে তুমি কোর্সে ভর্তি হলে সেখান থেকে তোমাকে আরও অনেক বই দেওয়া হবে, সেখান থেকে তুমি কিভাবে এডমিশনের প্রিপারেশন নিবে, এই সব কিছু নিয়ে আমার চ্যানেলে তুমি গাইডলাইন পাবে। তোমার কী বিষয়ে ভিডিও দরকার এগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারো, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আর নয়তো দেখা যাবে কি অনেকে ভুল বুক সিলেক্ট করে ফেলবে বা হতাশার মধ্যে থাকবে। এই হতাশা দূর করার জন্যই আমার এই ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। তো কোথাও কোনো ভুল ত্রুটি হলে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সকলে ভালো থেকো।